আজ আমরা দেখব কিভাবে টুনা মাছ ধরা হয় এবং তা কারখানায় প্রক্রিয়াজাত করা হয়। টুনা মাছ হল গভীর সমুদ্রের মাছ, যা গ্রীষ্মমণ্ডলীয় ও নাতিশীতোষ্ণ সাগরে ঝাঁক বেঁধে চলে। বাণিজ্যিকভাবে টুনা মাছ ধরা হয় জেলেদের বড় জাল দিয়ে। এছাড়াও অনেক মাছ ধরার জাহাজে ক্রেন বসানো থাকে, যা দিয়ে তারা টুনা মাছ সংগ্রহ করে। এই জাহাজগুলোতে মাছ সংরক্ষণের জন্য বিশেষ রেফ্রিজারেটর রুম থাকে, যেখানে টুনা মাছ সতেজ রাখা হয়। কনভেয়ারের মাধ্যমে টুনা মাছগুলো কন্টেইনারে ভরা হয়। আটলান্টিক ব্লুফিন টুনা মাছ বাণিজ্যিকভাবে ধরা অন্যতম টুনা প্রজাতি। একটি টুনা মাছের ওজন সাধারণত 150 কিলোগ্রামের বেশি হয়। ফর্কলিফটের সাহায্যে এই কন্টেইনারগুলো বিশেষ আবৃত ট্রাকে তুলে কারখানায় পাঠানো হয়। কারখানায় পৌঁছানোর পর ফর্কলিফট দিয়ে মাছগুলো কারখানার লাইনে তোলা হয়। তারপর সেগুলো স্টোর রুমে সংরক্ষণ করা হয়, যেখানে তাপমাত্রা থাকে -18°C নিচে, যাতে মাছগুলো দীর্ঘদিন সতেজ থাকে। এখন আমরা দেখব কিভাবে কারখানায় টুনা মাছ কাটা এবং প্রক্রিয়াজাত করা হয়। শত শত কর্মী মাছ কাটার কাজে নিয়োজিত। প্রথমে কাটিং মেশিন দিয়ে টুনার মাথা ও লেজ আলাদা করা হয়। এরপর মেশিনের সাহায্যে মাছের মেরুদণ্ড বরাবর কেটে 4টি ভাগে ভাগ করা হয়। প্রতিটি অংশ থেকে চামড়া সরানো হয়। কর্মীরা টুনা মাছের পেটের অংশ আলাদা করেন, যা বিশেষভাবে মূল্যবান। তারপর শেপিং মেশিন ব্যবহার করে মাংসের আকার ঠিক করা হয়। ফিলেট করা মাংসগুলো ওজন অনুযায়ী ট্রেতে সাজানো হয়। ট্রে রোলারের মাধ্যমে সেগুলো হিটিং প্লান্টে নেওয়া হয়, যেখানে 100°C উপরে তাপমাত্রায় মাছ সেদ্ধ করা হয়। সেদ্ধ মাছগুলো অ্যাসেম্বলি প্ল্যান্টে আনা হয়, যেখানে বড় মাংসের টুকরোগুলো মাঝারি আকারে কাটা হয়। পোড়া দাগ থাকলে তা সরিয়ে ফেলা হয়, যাতে মাংস পরিষ্কার ও আকর্ষণীয় দেখায়। এরপর মাংসগুলো বক্সে প্যাক করা হয় এবং মেশিনের মাধ্যমে সিরিয়াল নাম্বার প্রিন্ট করে লাগানো হয়। কর্মীরা মাংসগুলো রোলারের সাথে যুক্ত লাইনে সাজান। রোলারের নিচ দিয়ে গেলে মাংসগুলো চূর্ণ হয়ে যায় এবং মেশিনের মাধ্যমে কন্টেইনারে ভরা হয়। কন্টেইনারে কিছু পানি দেওয়া হয়, যাতে মাংস দীর্ঘদিন সতেজ থাকে, এবং জীবাণুনাশক ওষুধ যোগ করা হয়। স্বয়ংক্রিয় মেশিন দিয়ে কন্টেইনারগুলোর ঢাকনা লাগানো হয় এবং সিল করা হয়, যাতে বাতাস প্রবেশ করতে না পারে। তারপর কন্টেইনারগুলো ধুয়ে ফ্যানের সাহায্যে শুকানো হয়। লেবেলিং মেশিনের মাধ্যমে কন্টেইনারে কোম্পানির নাম, উৎপাদনের তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ ইত্যাদি স্টিকার লাগানো হয়। শেষে কন্টেইনারগুলো কাগজের বাক্সে প্যাক করা হয় এবং বাজারজাত করা হয়। এছাড়া শুকনো টুনা মাংসের মিন্স জারে ভরে সিল করা হয় এবং তাপ দিয়ে জীবাণুমুক্ত করা হয়। ছোট ছোট মাংসের টুকরোগুলো কেকের মতো করে কন্টেইনারে সাজানো হয় এবং একই প্রক্রিয়ায় প্যাকেজিং করা হয়। এভাবেই টুনা মাছ ধরা থেকে শুরু করে প্রক্রিয়াজাতকরণ ও প্যাকেজিংয়ের মাধ্যমে আমাদের টেবিলে পৌঁছায়।